আসসালামু আলাইকুম। আমি মনির দ্য কারেন্ট ভিউর পক্ষ থেকে চলে আসছি দ্য কিচেনে। দ্য কিচেন কি? দ্য কিচেন হচ্ছে একটি রেস্টুরেন্ট যেটা অবস্থিত হয়েছে ঠিক বাংলা মোটরের একটু সামনেই যে র্যাঙ্কস ভবনটা আছে, সেই র্যাঙ্কস ভবনের ঠিক উল্টো পাশে অবস্থিত দ্য কিচেন। এই দ্য কিচেন রেস্টুরেন্টে আপনারা কিন্তু একটা সুন্দর এনভায়রনমেন্টাল ভাব পাবেন। এইখানে আপনি কিন্তু আসলে দেখতে পাবেন হচ্ছে তাদের ইন্টেরিয়রটা। তাদের ইন্টেরিয়র প্রথমেই কিন্তু এখানে একটা বুকশেলফ আছে। এই বুকশেলফে কিন্তু তারা খুব সুন্দরভাবে তাদের বইগুলো ডেকোরেট করে রেখেছে। এখানে কিছু পাল্কি বা হচ্ছে পট টাইপ বা আর্ট অ্যান্ড ক্রাফট টাইপ তারা হচ্ছে তুলে ধরার চেষ্টা করেছে। এখানে অনেক রকম বই আপনি কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? যারা বই পড়তে পছন্দ করেন তারা আসবেন, এখানে বই পড়বেন। ঠিক আছে? বই পড়ার পাশাপাশি কিন্তু আপনারা কফি টেস্ট করতে পারেন। বইয়ের সাথে কফির কিন্তু একটা আলাদা লিঙ্কিং আছে। সেই লিঙ্কটা যদি আপনি বা সেই ভাবটা যদি আপনি এনজয় করতে চান, তাহলে কিন্তু আপনাকে চলে আসতে হবে দ্য কিচেন রেস্টুরেন্টে। এবং কিচেন রেস্টুরেন্টে আরেকটি মজার ব্যাপার কি আছে জানেন? আরেকটি মজার ব্যাপার হচ্ছে এই র্যাফেল ড্র। তারা কিন্তু পার মান্থ এই জিনিসটা করে থাকে। আপনারা যখন আসবেন, আপনারা খেয়ে যাবেন। খেয়ে যাওয়ার পর এইখানে হচ্ছে র্যাফেল ড্রর জন্য আপনি আপনার ভিজিটিং কার্ড রেখে যেতে পারেন। আপনি আপনার সাথে যেভাবে কমিউনিকেট করা যেতে পারে, সেই জিনিসটা আপনি যদি এখানে রেখে যান, তাহলে তারা আপনার সাথে যোগাযোগ করে আপনাদের এই রেফারেল ড্রটা দিয়ে দেবে এবং হচ্ছে এটা পার মান্থলি করা হয়। এখানে এই পাশটায় আপনারা কিন্তু চাইলে হচ্ছে আপনারা যদি হলুদের কোনো প্রোগ্রাম করতে চান কিংবা হচ্ছে কোনো অন্যান্য প্রোগ্রাম, বার্থডে সেলিব্রেশন যদি কোনো ধরনের প্রোগ্রাম করতে চান, সেই প্রোগ্রামটা কিন্তু তারা এখানে অ্যারেঞ্জ করে দিতে পারবে। এবং অলরেডি কিন্তু তারা এখানে হলুদের একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। সেখানে কিন্তু প্রায় ৬০ জনের মতো ক্যাপাসিটি তাদের আছে এবং সেই ছোট প্রোগ্রামগুলো তারা কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজড করতে পারে। পাশাপাশি চলুন একটু এদিকে আসি। এই পাশটাই কিন্তু আপনি আসলে পাবেন তাদের ডেকোরেশন। এই ডেকোরেশনে কিন্তু যখন এই পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে আসবেন, আপনার ডেকোরেশনটাই চেঞ্জ হয়ে যাবে। একটা আলাদা ভাইবস আপনার এখানে ক্রিয়েট হবে। এখানে কিন্তু আপনার কিছুটা ফিল হবে যে আপনি হচ্ছে একটা রেস্টুরেন্টে, এমন একটা রেস্টুরেন্টে আছেন যেখানে হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল লাইটিং যে ব্যাপারটা থাকা দরকার, সেই জিনিসটা কিন্তু এখানে আছে। আমরা একটু সামনে যাব। এই সামনে আসার পরে কিন্তু পাশাপাশি আমরা এখানে দেখতে পাবো তাদের প্লান্টেশনটা। এখানে দেখুন তারা কিন্তু কত সুন্দর করে হচ্ছে গাছগুলো ডেকোরেশন করে রেখেছে। এই গাছের এখানে যদি আপনি আসেন, তাহলে কিন্তু আপনার কাছে ফিল হবে আপনি একটা গার্ডেনের মধ্যে ঠিক এই টেবিলটাই বসে যদি আপনি মানে চা খান, কফি খান, যাই করেন, আপনি এইখানে আসার পর আপনার কাছে ফিল হবে যে আপনি একটি গার্ডেনের মধ্যে বসে আপনি এনজয় করছেন। গার্ডেনের মধ্যে বসে কিন্তু এনজয়ের মধ্যে সবচেয়ে বেস্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কফি, কোল্ড ড্রিঙ্কস অথবা আইসক্রিম। আপনি এই টেবিলে বসে এই গাছের বাগানের মধ্যে বসে আপনি কিন্তু শুধু তাই পাবেন না, আপনি ওই বুক শেলফ থেকে যদি একটা বুক নিয়ে এসে এখানে চা কফির সাথে আপনি খান, তাহলে আপনার কাছে কিন্তু আরেকটা সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি হবে। পাশাপাশি এখান থেকেই আপনি দেখতে পাবেন হচ্ছে বাইরের আউটডোর ডেকোরেশনটি। এই আউটডোর ডেকোরেশনটাকে আপনাকে আরেকটু সুন্দর ফিল দিবে, যে আপনাকে মনে হবে যে আপনি একটা শহরের মধ্যে বাগানে আছেন, আবার একটা বাগানের মধ্যে একটা শহরে আছেন। এই ফিলটাই কিন্তু আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। ঠিক যখন আপনি গার্ডেন আর হচ্ছে শহরের একটা ফিল নেওয়ার পর আপনি যখন কফি বা জুসের জন্য চিন্তা ভাবনা করছেন, এই মুহূর্তে আপনার দেহ বা আপনার মাইন্ড একটি হচ্ছে কফি অথবা হচ্ছে একটি জুসের প্রয়োজন অনুভব করছে, ঠিক সেই সময় যদি আপনি ঠিক এই পাশ থেকে উঠে এই চেম্বারটিতে এসে তাদের কাছে অর্ডার করতে পারেন যে আপনার একটা জুসের দরকার কিংবা আপনার একটা কফির দরকার, আপনি কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন। তাদের একটি সবচেয়ে যে সুন্দর বা মনোরম যে জিনিসটি বেশি হচ্ছে তারা ফোকাস করে, সেই জিনিসটা হচ্ছে তারা হাইজিন মেনটেন করে। তারা খুবই হাইজিন মেনটেন করে। তারা সবসময় ট্রাই করে তাদের যে টেবিল আছে, চেয়ার আছে, তাদের ইন্টেরিয়র ডেকোরেশন আছে, সবসময় নিট অ্যান্ড ক্লিন তাদের প্রয়োজন। যেহেতু তাদের হচ্ছে এই রেস্টুরেন্টের ওনার একজন হোটেলিয়ার ছিল, সেহেতু সে কিন্তু এই জিনিসটাকে সবসময় প্রাধান্য দিয়ে যাচ্ছে। আপনি অল্প খরচের খাবারগুলো যদি আপনি এখানে চান, আপনি কিন্তু সেটা পাচ্ছেন। আপনি যদি বেশি দামের খাবারগুলো এখানে চান, সেটা পাচ্ছেন। অল্প দামের খাবারের মধ্যে কিন্তু আপনারা এখানে তাদের থাই স্যুপটা টেস্ট করতে পারেন। তাদের থাই স্যুপটা কিন্তু খুবই বেটার। আপনি যখন টেস্ট করবেন আপনার কাছে খুব ভালো লাগবে, একটা রিফ্রেশ ফিল আসবে। স্যুপের পাশাপাশি আপনি তাদের হচ্ছে মোমোটা টেস্ট করতে পারেন, আপনি তাদের অমথমটা টেস্ট করতে পারেন, আপনি তাদের হচ্ছে আর অন্যান্য যে আইটেমগুলো আছে তার মধ্যে হচ্ছে পেরি পেরি চিকেন আছে, তাদের পিৎজা আছে। তাদের পিৎজাটা কিন্তু খুবই ফেমাস, কারণ তাদের বিল্ডিংটা ঠিক হচ্ছে সময় টিভির অপোজিট পাশে, মানে সময় টিভির পাশে। সময় টিভির পাশে হওয়ার কারণে তাদের যে জিনিসটা হচ্ছে তারা ওই
সময় টিভির যারা হচ্ছে কর্মচারী কর্মকর্তা আছেন তারা কিন্তু প্রায় তাদের এখান থেকে হচ্ছে পিৎজা ডেলিভারি নিচ্ছেন, এবং তারা কিন্তু অনলাইনে, আপনি যদি অনলাইনে তাদের সাথে যোগাযোগ করে আপনি মানে এই সারাউন্ডিং এরিয়াতে, বাংলা মোটরের এরিয়াতে যদি আপনি হোম ডেলিভারি চান আপনি সেটা নিতে পারবেন। তাদের কিন্তু ফুড পান্ডার সাথে হচ্ছে এগ্রিমেন্ট করা আছে, তারা ফুড পান্ডার মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো সার্ভ করে থাকে। দেখুন তাদের যে স্পেশাল ফুডগুলো আছে তার মধ্যে কিন্তু একটি স্পেশাল ফুড আমি আজকে এই ভিডিওতে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে এই স্পেশাল ফুডটি। এটার নাম হচ্ছে মালয়েশিয়া পাতায়া। এই মালয়েশিয়া পাটায়াটা আপনি হচ্ছে এখান থেকেই পাবেন, তাদের স্পেশাল মেনুর মধ্যে একটি। তাদের স্পেশাল মেনুতে এটা যদি আপনি টেস্ট করেন, তাদের এই টেস্টটা আপনি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে কীরকমভাবে এটা ডেকোরেশন করা হয়েছে। এই ডেকোরেশন করার যেরকম আছে তার পাশাপাশি আমি একটু টেস্ট করে নিব, দেখি এটাতে কী আছে। জাস্ট নাইস। উপরে হচ্ছে একটি ডিমের প্রলেপ, তার উপরে সসেস, নিচে দেখুন ওয়াও রাইস। ও নাইস। আপনারা যারা হচ্ছে বাংলা মোটরের আশেপাশে আছেন, যারা হচ্ছে স্কুল কলেজে আছেন, যদি একটু কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করতে চান তাহলে কিন্তু আপনারা দ্য কিচেন রেস্টুরেন্টে আসতে পারেন, তাদের এই স্পেশাল মেনুটা আপনারা টেস্ট করতে পারেন। আই ফিল দ্যাট আপনাদের কাছে এই স্পেশাল মেনুটা খুবই ভালো লাগবে, খুবই টেস্টফুল। থ্যাংক ইউ সবাইকে, আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।